নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাউ পাতার ভর্তা। এইভাবে একবার লাউ পাতার ভর্তা বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাতের সাথে এই লাউ পাতার ভর্তা খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকে এই লাউ পাতার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি পরিমাণ মতো লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাক থেকে লাউ পাতাগুলো কেটে কেটে বাদ দিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো যত কচি হবে ভর্তাটি খেতে ততটাই সুন্দর হবে। লাউ শাক থেকে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন পাতাগুলো এক জায়গায় সমস্ত লাউ পাতা সাজিয়ে নিয়েছি। এইভাবে একটার ওপর একটা লাউ পাতাগুলো সাজিয়ে নিলে কাটার সময় খুবই সুবিধা হয়। দেখুন সমস্ত লাউ শাক থেকে লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে অবশ্যই আপনারা লাউ পাতাগুলো সাজিয়ে নেবেন, তাহলে লাউ পাতাগুলো দেখবেন খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। দেখুন এইভাবে ছোট ছোট করে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। আর একবারেতেই কতটা পরিমাণ লাউ পাতা দেখুন কাটা হয়ে গেছে। একইভাবে সমস্ত লাউ পাতাগুলো কেটে নেব। অনেকভাবেই তো লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকে লাউ পাতার ভর্তাটি তৈরি করব। খেতে হবে অসাধারণ। যারা লাউ পাতা বা লাউ শাক খেতে পছন্দ করে না তাদের এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই লাউ পাতার ভর্তার রেসিপিটি। সমস্ত লাউ পাতা একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। সমস্ত লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার লাউ পাতাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ লাউ পাতার মধ্যে অনেক ময়লা আছে। আর প্রথমে আমি লাউ পাতাগুলো জলেতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিই, সেই জন্য কাটার পর লাউ পাতাগুলো জলেতে ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভর্তাটি বানানোর জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেন জ্বালিয়ে। কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম। লাউ পাতাগুলো প্রথমে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব, যাতে লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর লাউ পাতা থেকে যে একটি গন্ধ বেরোয় সেটাও দূর হয়ে যাবে। ঢাকনা দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন লাউ পাতা থেকেও তো অনেকটা পরিমাণ জল বের হয়েছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে লাউ পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন লাউ পাতাটা কমে কতটুকু হয়ে গেছে। এবার এই লাউ পাতাটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো লাউ পাতা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 5টি শুকনো লঙ্কা প্রথমে তেলেতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো তেলেতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন 5টি শুকনো লঙ্কা একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন শুকনো লঙ্কা আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর দেখুন একদম অল্প পরিমাণ 50 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই লাউ পাতার ভর্তাটি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। এই চিংড়ি মাছ দিয়ে দেওয়ার ফলে এই লাউ পাতার ভর্তার রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হবে।
এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করে রাখা লাউ শাকটা নিয়ে নিয়েছি, সাথে লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, যেটা ভালোভাবে তেলেতে ভেজে নিয়েছিলাম। রসুন দিয়ে দেওয়ার পর যে চিংড়ি মাছটা তেলেতে ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। আবারও ওই কড়াইতে যে তেলেতে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার হলেও লাউ পাতার ভর্তা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। পেঁয়াজ ভাজার পর লাউ পাতা বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে লাউ পাতাটা একদমই তেলের মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। লাউ পাতার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লাউ পাতাটা সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু চেক করে আপনারা দেবেন, কারণ না হলে লবণটা বেশি হয়ে যেতে পারে। লবণ হলুদ ভালোভাবে লাউ পাতা বাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। যখনই দেখবেন একদম শুকনো হয়ে আসবে তখনই কড়াই থেকে লাউ পাতার ভর্তাটা নামিয়ে নেবেন। 2টা লাউ পাতার ভর্তা তুলে রাখলাম আমার মেয়ের জন্য, আর 2টো চিংড়ি মাছ আর শুকনো লঙ্কাও আগে থেকেই তুলে রেখেছিলাম, আর 4টে শুকনো লঙ্কা দেখুন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা লাউ পাতার ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এতে এই লাউ পাতার ভর্তাটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। শুকনো লঙ্কাটা অবশ্যই আগে থেকে তুলে নিয়ে এই রকমভাবে লবণ দিয়ে মেখে নিয়ে তারপর লাউ পাতার মধ্যে মিশিয়ে দেবেন। এভাবে একবার লাউ পাতার ভর্তা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। একবার হলেও এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আপনাদের কাছে এই লাউ পাতার ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।